আচ্ছা, আমরা এখানে আমেরিকান সিস্টেমের ইউনিট কনভার্সন দেখব। কিছু এক্সাম্পল আমি রেডি করে রেখেছি, তো এগুলো আমরা করবো, কমপ্লিট করার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো। বাট ইউনিট কনভার্সনের প্রথমে এগুলো যে ইউনিট কনভার্সনের ফ্যাক্টরগুলো এগুলো মুখস্থ থাকতে হবে। যেরকম এখানে কিছু লিখে রেখেছি, 1 অ্যাটমসফিয়ার সমান 14.7 পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, 1 ফিট সমান 12 ইঞ্চ ইজ অলসো ইকুয়ালস টু 30.48 সেন্টিমিটার। তো এই ধরনের কনভার্ট ফ্যাক্টরগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, না হলে আমরা এই সিস্টেমে কনভার্ট করতে পারবো না, বা যে কোনো সিস্টেমে কনভার্ট করতে গেলে তো মুখস্থ রাখতেই হয়। তো আমরা এখানে অঙ্কে আসি। এখানে আছে 400 মিটার কিউব পার ডে, এটাকে মিটার কিউব পার ডেকে সেন্টিমিটার কিউব পার মিনিটে নিতে হবে। তো এটার জন্য প্রথমেই আমরা 400 মিটার কিউব এটাকে লিখে নিব পার ডে হিসেবে যেহেতু আছে, তো হরাইজন্টাল লাইন ড্র করব, দেন ভার্টিক্যাল লাইন, দেন ডে। যদি এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকতো তাহলে এখানে একটা ড্যাশ দিয়ে আমরা ডে লিখতাম, আদারওয়াইজ এখানে ডে লেখা যেত, সমস্যা নেই। তো আমরা প্রথম যে কোনো একটা ক্যান্সেল করলেই হয়, যেহেতু মিটার কিউবটা শুরুতে আছে, তো মিটার কিউব দিয়ে শুরু করি, অথবা ডে দিয়ে শুরু করা যেতে পারে। তো মিটার কিউব দিয়ে শুরু করি, 1 মিটার কিউব লিখলাম, তো মিটার কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু এটাকে ইকুইভ্যালেন্ট তো করতে হবে, সেজন্য এটার সাথে সেন্টিমিটার সম্পর্ক কত, 100 সেন্টিমিটার। কিন্তু এখানে মিটার কিউব আছে, তাই আমরা মিটার কিউব দিয়ে নিলাম দুটোতে, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট হলো, এবং এখানে মিটার কিউব দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। দেন আমরা সেন্টিমিটার কিউব ছিল আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, তো সেন্টিমিটার কিউব পেয়ে গেছে। তো এখানে আমরা ডেটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো ডেটাকে ক্যান্সেল করার জন্য 1 ডে লিখলাম, তারপর ডের ইকুইভ্যালেন্ট শুরুতে তো সরাসরি মিনিটে না গিয়ে আমরা আওয়ার্স, তারপর মিনিট, এই মিনিটে যদি সেকেন্ড থাকতো বা মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, তো সেভাবে আমরা আস্তে এক ধাপ করে আগাতাম। আমেরিকান সিস্টেমে মজাদার হচ্ছে যে ধাপে ধাপে এগোনো যায়। তো এখানে ডে আছে 24 আওয়ার, তো এটা সমান হয়ে গেল ডেটা ক্যান্সেল আউট হয়ে গেল। আওয়ারটা কাটার জন্য 1 আওয়ার লিখলাম, 1 আওয়ারের সাথে মিনিটের সম্পর্ক 60 মিনিট। তো আমরা ডিজায়ার্ড মিনিট ছিল, ডিজায়ার্ড ইউনিট মিনিট পেয়ে গেছি। আবার যদি এখানে মিনিট না থেকে সেকেন্ড থাকতে পারতো, অথবা মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, তো মিনিট থেকে প্রথমে আমরা সেকেন্ড নিতাম, 1 মিনিট সময় 60 মিনিট, যে এভাবে নিতাম। তো একটু দেখাই, যদি এটা প্রশ্ন নেই একটু দেখাই, 1 মিনিটে তো মিনিট কাটতাম, তারপর 60 সেকেন্ড, এভাবে এগোতাম আস্তে আস্তে। যদি সেকেন্ডটাকে 1 সেকেন্ড লিখতাম, 1 সেকেন্ডে মিলি সেকেন্ডের সম্পর্কে 10 কিউব -3 সেকেন্ড, এভাবে সামনে এগোনো যেত। যেহেতু এটা প্রশ্ন নেই, তা আমি এটাকে কেটে দিলাম। তো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখানে যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো লিখবো আমরা, 400 ইন্টু 100 কিউব, 1 তো লেখা লাগে না। এখানে আছে 24 ইন্টু 60 সেন্টিমিটার কিউব পার মিনিট। এটা হচ্ছে ডিজায়ার অ্যান্সার। ক্যালকুলেটার বসানোর পর মনে হয় 2777 আসে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। খুবই ইজি। আরেকটা আমরা এক্সাম্পল দেখবো, আসলে দেখা যাচ্ছে 25 লিটার অ্যাটমসফিয়ার সময় ব্রিটিশ থার্মাল ইউনিটে কনভার্ট করতে হবে, বিটি ইউনিটে কনভার্ট করতে হবে। তো সেম আগের নিয়ম, এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট আকারে আছে। তো আমরা 25 লিটার অ্যাটমসফিয়ার, হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, জায়গা মনে হয়। আচ্ছা, তো প্রথমত আমরা লিটারটাকে ক্যান্সেল আউট করবো, লিটারটা দিয়ে শুরু করলে ভালো হয়। তো 1 লিটার লিখবো, 1 লিটারের ইকুইভ্যালেন্ট হচ্ছে এক ধাপ করে এগোবো, সেন্টিমিটার কিউব, বা সিসিও লিখতে পারি, সেন্টিমিটার একই। আবার সেন্টিমিটারটাকে আমরা আমাদের এটা মাথায় রাখতে হবে যে বিটিইউ এর ইউনিট হচ্ছে ফুট পাউন্ড ফোর্স, ঠিক আছে? তো আমাদের ফুট পাউন্ড ফোর্সে নিলে বিটিইউ হয়ে যাবে। তো সেন্টিমিটারকে ফুট পাউন্ড ফোর্স নেওয়ার জন্য 1 সেন্টিমিটার সমান 30.48 সেন্টিমিটার, তাহলে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। তো আমরা 1 ফুট লিখলাম, ফুট 30.48 সেন্টিমিটার। এখানে একটা মাথা রাখতে হবে, এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কিউব, কিন্তু তো এই কিউবটা ক্যান্সেল করার জন্য টোটাল কিউব দিয়ে নিলাম। তা ফুটও কিউব হবে না, ইকুইভ্যালেন্ট হবে না। তো এদিকে জায়গা সব আমি নিচে দেখাচ্ছি। তো আমাদের
ফুট এটা ইকুইভ্যালেন্ট হলো, এবং এই সেন্টিমিটার কিউব হচ্ছে অটোমেটিক হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, লিটার ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমরা ফুট পেয়ে গেলাম। বিটিও নিতে গেলে আমাদের ফুটে নিতে হবে, তো ফুট পেয়ে গেছি, বাট ফুট কিউব আছে, এটাকে আমি পরে পদ্ধতি করতেছি, সমান করতেছি, বাট এখানে পাউন্ড ফোর্সে আছে, তো পাউন্ড ফোর্সটাকেও আমাদের আনতে হবে। তো সেটার জন্য আচ্ছা আমাদের ফুট পেয়ে গেছে আমরা, তো ফুট পাওয়ার পর আমাদের অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করতে হবে, অ্যাটমসফিয়ার নিয়ে এটা নিয়ে কাজ করতে হবে। তো অ্যাটমসফিয়ারটাকে ক্যান্সেল আউট করার জন্য আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 14.7 পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ। তো 1 ATM সমান, এই যে এখানে জায়গা হচ্ছে না, তো এই জায়গায় এখানে লিখছি 7 পাউন্ড ফোর্স, এখানে স্কোয়ার ইঞ্চ কিন্তু। আচ্ছা এটা সমান পার স্কোয়ার ইঞ্চ আছে, এই যে 1 ইঞ্চ স্কোয়ার ATM। তো এটা কীভাবে লিখলাম, এটা লেখাটা এখানে আসবে। তো 1 ATM, ও এটিএমটাকে ক্যান্সেল করার জন্য 1 ATM নিচে লিখবো, আমরা এখানে লিখবো আর কি, এখানে জায়গা সম্ভবত এখানে লিখতেছি 1 ATM লিখলাম। এটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য 14.7 পাউন্ড আমি এখানে লিখে রেখেছি, 14.7 পাউন্ড ফোর্স। আচ্ছা পাউন্ডের ফুট পাউন্ডের সিস্টেমে পাউন্ডটাকে দুইভাবে ইউজ করা হয়, একটা ম্যাসের জন্য, একটা হচ্ছে ফোর্সের জন্য। ম্যাসের জন্য যেটাতে ইউজ করা হয় যেটা পাউন্ড এম লেখা থাকে, পাউন্ড ম্যাস, এবং যেটা ফোর্সের জন্য ইউজ করা হয় পাউন্ড ফোর্সের জন্য ইউজ করা হয়, পাউন্ড এফ দেওয়া থাকে, LBF দেওয়া থাকে। তো আচ্ছা তাহলে আমরা এখানে দিচ্ছি 14.7 পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, 14.7 পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চে যেহেতু ইনভার্সাল প্রপোর্শনাল, তাই আমরা কি এই নিচে না লিখে এটা লিখলাম, তাহলে এটা ইনভার্সাল লিখলে আবার ইঞ্চ -2 হয়ে যেত। তো এভাবে না লিখে আমরা নিচে লিখলাম দেখার সৌন্দর্যের জন্য, এবং নিয়ম হচ্ছে এটা। তো এটিএমটাকে এটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল, ইকুইভ্যালেন্ট হওয়ার পর এটিএম কাটা যাবে, এটিএম কাটা গেল। এই স্কোয়ার ইঞ্চটাকে করতে হবে না, ক্যান্সেল করতে হবে, কারণ এটা তো প্রশ্ন নাই। তো এই ইঞ্চটাকে ক্যান্সেল করার জন্য আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ তো 1/12 ফুট, অবভিয়াসলি এটাই হবে। তো আমরা এখানে লিখব 1 ইঞ্চ স্কোয়ার। তো এই ইঞ্চ ক্যান্সেল আউট হয়ে গেল, আর 1/12 ফুট স্কোয়ার, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হলো, ফুট স্কোয়ার ইকুইভ্যালেন্ট হলো, এবং এই ইঞ্চ কাটা চলে গেলো। আবার আমাদের যেহেতু বিটিউটা কম করতে হবে, বিটিউ শুধু ফুট আছে, শুধু ফুট, নট ফুট কিউব অথবা ফুট স্কোয়ার। তো ফুট কিউব কাটা চলে গেল, দেন কী আসলো, যদি ফুট চলে আসলো। এখন আমাদের শুধু এখন সরাসরি আমরা বিটিউতে চলে যাব। আমাদের কী আনতে হবে, 1 ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিউ। আমি কি জানি 1 বিটিউ সমান কি জানি, ইকুইভ্যালেন্ট টু 778 ফুট পাউন্ড ফোর্স। তো 778 ফুট, আচ্ছা ফুট পাউন্ড ফোর্স একই সেম। তো তাহলে আমাদের এই যে ফুট কাটা চলে গেল, পাউন্ড এখানে পাউন্ড আছে, পাউন্ড কাটা চলে গেল, তাহলে সরাসরি বিটিউতে চলে আসলো, এটাই অ্যান্সার। আমি এটাকে সুন্দর করে লিখি একটু। আচ্ছা সুন্দর করে গুছিয়ে লেখার পর আমরা ফিরে আসলাম। তো যা অ্যামাউন্ট আসছিলো তা লিখলাম, লেখার পর উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, রেগুলার যেভাবে ক্যালকুলেশন করবো। 25 লিখলাম, 1000 লিখলাম, এখানে 14.7, আমরা 1 লিখবো না, 1 বিটি 1 লিখবো না। দেন তারপর 30.48 হোল কিউব, 1/12 হোল স্কোয়ার, 778 BTU। তো ক্যালকুলেটর বসানোর পর 2.402 আসে, এটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা এটা হয়েছে কিনা এটা ক্রস চেক করার একটা ওয়ে আছে, যে আমরা সাধারণত জানি যে, তো ক্রস চেক করার একটা ওয়ে হচ্ছে, আমরা জানি 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইজ ইকুয়ালস টু 10.412 লিটার অ্যাটমসফিয়ার।
তো সরাসরি 2.402 বিটিইউকে 10.412 গুণ করার পর 25 পয়েন্ট, তারপর এটা গুণ করি আমি 2.402 এটা 25 পয়েন্ট, আচ্ছা দেখা যাচ্ছে কি না 25.00009624 ইকুইভ্যালেন্ট 25 লিখতেই পারি। তো এই হচ্ছে আমাদের এটা। তো আমরা নতুন একটা অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ করতে হয় অনেক। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট ম্যাথটাকে আমি ঐকিক নিয়মে প্রেফার করি, কারণ ওটা সহজ এটা চাইতে। তো তাও আমেরিকান সিস্টেমে আমি একটু দেখে রাখতে চাচ্ছি যে এখানে দেওয়া হচ্ছে 2 গ্রাম অ্যামোনিয়া ও 4 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করলো, আর উৎপন্ন হচ্ছে পানি। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, কত গ্রাম নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করলো, কোনটা থেকে কত, অতিরিক্ত উৎপাদনের পরিমাণ কত, এটা আমরা নির্ণয় করবো আমেরিকান সিস্টেমে। তো মূল রিঅ্যাকশনটা লিখবো আমরা অ্যামোনিয়া প্লাস অক্সিজেন সমান করতে হবে, তাই আমরা একটু গ্যাপ রাখলাম, নাইট্রোজেন NO প্লাস H2O। তো এটা সমান করতে গেলে 4 5 4 6 করা হলো। এখন 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেন বিক্রিয়া করে 4 মোল NO এবং 6 মোল পানি উৎপন্ন করলো। তো আমাদের প্রথমে 2 গ্রাম অ্যামোনিয়া থেকে কত গ্রাম নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় এটা নির্ণয় করব। তারপর 4 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় এটা নির্ণয় করব। দেন যেটা থেকে কম পরিমাণ নাইট্রোজেন উৎপন্ন হবে সেটাই হবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ভেরি ইজি। তো ঐকিক নিয়মে প্রেফার করি, ওটা সহজ, যদিও তারপর এই নিয়মটা দেখা রাখি। প্রথমে আমরা 2 গ্রাম অ্যামোনিয়া, তো আমাদের 2 গ্রাম থেকে এখানে কত গ্রাম নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে, বাট এর মাঝখানে আমরা এটা মোলটাকেও আনবো। 4 মোল অ্যামোনিয়া 4 মোল নাইট্রোজেন অক্সাইড তো উৎপন্ন করলো। তো এর জন্য আমরা প্রথমে হরাইজন্টাল লাইন, দেন ভার্টিক্যাল লাইন, দেন গ্রামটাকে ক্যান্সেল করার জন্য আমরা লিখব, আচ্ছা প্রথমত গ্রামটা ক্যান্সেল করার জন্য গ্রাম অ্যামোনিয়া লিখলাম, বাট এটা সাথে ইকুইভ্যালেন্ট দিতে হবে, ভ্যালিড একটা অ্যান্সার 1 মোল অ্যামোনিয়া। তা এটার সময় 1 মোল অ্যামোনিয়া 17 গ্রাম অ্যামোনিয়া। তো 1 মোল অ্যামোনিয়া লিখলাম 17 গ্রাম অ্যামোনিয়া, এটা একটা ভ্যালিড অ্যান্সার, তাই ভ্যালিডভাবে এটা আমরা এখানে লিখতে পারলাম। এবং এই গ্রাম ক্যান্সেল হয়ে গেল, এই মোলটাকে আবার ক্যান্সেল করতে হবে আমাদের। মোল অ্যামোনিয়া 1 মোল অ্যামোনিয়া ক্যান্সেল করার জন্য কত, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে বলে আমরা সমানুপাতিক যে সমীকরণ থেকে পেয়েছি 4 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে, তো 4 মোল অ্যামোনিয়া লিখলাম। তা এই মোল কাটা চলে গেল, 4 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্ট কত, আচ্ছা অ্যামোনিয়া কাটা চলে গেল, আমরা এখানে কিছু নাও লিখতে পারি। আমাদের কী আনতে হবে, নাইট্রোজেন অক্সাইড আনতে হবে। নাইট্রোজেন অক্সাইড আনার জন্য ওয়ে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে 4 মোল নাইট্রোজেন অক্সাইড। তাহলে কি হলো, নাইট্রোজেন অক্সাইডটাকে আমরা আনলাম, ইন্ট্রোডিউস করলাম এই টোটাল সিস্টেমটাতে। যেহেতু এর প্রশ্ন 4 মোল দেওয়া 4 মোল লিখলাম। তো 4 মোল অ্যামোনিয়া এটাকে আবার ইকুইভ্যালেন্ট করতে হবে বা এটাকে ক্যান্সেল করতে হবে। তো আচ্ছা সরি আমি একটু ভুল বলেছি, এই 4 মোল যে অ্যামোনিয়া লিখলাম এটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য 4 মোল নাইট্রোজেন অক্সাইড লিখেছি। ওকে, 4 মোল অ্যামোনিয়া এটা তো আমরা আকাশ থেকে আনছি তাই না, তো এটাকে তো এটাকে তো সমান করতে হবে, এর জন্য 4 মোল নাইট্রোজেন অক্সাইড লিখেছি। লেখার পর এটাকে তো আবার আমাকে ক্যান্সেল করতে হবে, কারণ মোল তো চাই না, আমার কাছে গ্রাম কত গ্রাম উৎপন্ন হয়েছে, তো সেটার জন্য কী করতে হবে, 1 মোল নাইট্রোজেন অক্সাইড লিখলাম। তো এটাকে সমান ইকুইভ্যালেন্ট করার জন্য নাইট্রোজেন অক্সাইড কত গ্রাম, নাইট্রোজেন অক্সাইড 30 গ্রাম, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 মলিকিউলার ম্যাস। তো এভাবে লিখে নাইট্রোজেন অক্সাইড লিখলাম। তো কী হলো, এখানে মোল কাটা চলে গেল, এই মোল কাটা, অ্যামোনিয়া কাটা, নাইট্রোজেন কাটা, এই গ্রাম কাটা, গ্রাম কাটা। তো আমাদের যে লব হর রয়ে গেলো নর্মালভাবে 2 × 4 × 30 17 × 4 × 1। তো ক্যালকুলেট করার পর আসে 2 × 4 × 30,
3.529 গ্রাম নাইট্রোজেন অক্সাইড। আর অক্সিজেনের ক্ষেত্রে সেম ওই নিয়ম, 4 গ্রাম অক্সিজেন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন। দেন গ্রামটাকে ক্যান্সেল করার জন্য 1 মোল অক্সিজেন লিখলাম। তো 1 মোল অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন হলো। এখন সমীকরণ থেকে নিব আমরা, সমীকরণ থেকে নিব 5 মোল অক্সিজেন 4 মোল নাইট্রোজেন অক্সাইড। তো এখানে আসবে 5 মোল অক্সিজেন 4 মোল নাইট্রোজেন অক্সাইড। এবার এটাকে কাটতে হবে 1 মোল নাইট্রোজেন অক্সাইড 30 গ্রাম নাইট্রোজেন অক্সাইড। তো কাটা মূল কাটা, আমরা কিন্তু মূল পরীক্ষার খাতায় ভুলও কাটবো না, তো আমি বোঝানোর জন্য এখানে কাটতেছি। এই মূল কাটা, অক্সিজেন কাটা, এই গ্রাম অক্সিজেন কাটা, তো রয়ে গেল গ্রাম নাইট্রোজেন অক্সাইড। তো আবার সেম ক্যালকুলেশন, 4 × 4 × 30, 32 × 5, 3 গ্রাম অক্সাইড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 গ্রাম অক্সিজেন, 3 গ্রাম নাইট্রোজেন অক্সাইড অক্সিজেন থেকে উৎপন্ন হচ্ছে। এখানে আবার 3.5 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। তো যেখান থেকে কম উৎপন্ন হবে সেটা হচ্ছে লিমিটিং রিয়েক্টর। শুধু এখানে অক্সিজেন হচ্ছে লিমিটিং রিয়েক্টেন্ট। তো এরপর আমরা যাবো হচ্ছে লিমিটিং রিয়েক্টেন্ট বিক্রিয়া হলো কোনটা থেকে কত গ্রাম, এটাও নির্ণয় হয়ে গেল। যে অ্যামোনিয়া থেকে এত গ্রাম বেরোচ্ছে, অক্সিজেন থেকে 4 গ্রাম অক্সিজেন থেকে এত গ্রাম বেরোচ্ছে, এটাও নির্ণয় হয়ে গেল। অতিরিক্ত উৎপাদের পরিমাণ ওটাতে আমরা চলে যাবো সরাসরি। তো আমরা দেখেছিলাম যে অক্সিজেন হচ্ছে ওখানে লিমিটিং রিয়েক্টেন্ট। তো অক্সিজেন ধরেই আমরা কতটুকু উৎপাদ বেঁচে গেল, মানে অ্যামোনিয়া কতটুকু বেঁচে গেল। যদিও আমরা ওই নিয়মে সহজে করতে পারি, তারপর আমরা এভাবে এই নিয়মে দেখাচ্ছি। অক্সিজেন হচ্ছে 4 গ্রাম অক্সিজেন লিমিটিং রিয়েক্টেন্ট, তাই আমরা এটাকে ধরে করতেছি। তো হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, দেন অক্সিজেন ক্যান্সেল করার জন্য 1 মোল অক্সিজেন, আর এখানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। দেন ওখানে প্রশ্নগুলো ইকুইভ্যালেন্ট ইকুয়েশনে ছিল হচ্ছে 4 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে 5 মোল অক্সিজেনের সাথে। তো 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়া লিখলাম। দেন ওই সেম আগের নিয়ম, 1 মোল অ্যামোনিয়া, তো 17 গ্রাম অ্যামোনিয়া। তো এই মোল কাটা, অ্যামোনিয়া কাটা, মোল কাটা, অক্সিজেন কাটা, 32 গ্রাম অক্সিজেন কাটা, এত গ্রাম অ্যামোনিয়া থাকে। যদি আমরা মোলটাকে নির্ণয় করতাম তো ওইভাবে সাজিয়ে লিখতাম, অক্সিজেনটাকে আমরা গ্রামে এনে সরাসরি মোল নিতাম। তো ওইভাবেই 4 × 4 × 17, 32 × 5, 1.7 গ্রাম। তো প্রশ্ন ছিল যে 2 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করছে, বাট মূলত বিক্রিয়া করে হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। বিক্রিয়া করার পরই অক্সিজেন নিঃশেষ হয়ে যায়, অক্সিজেন লিমিটিং রিয়েক্টেন্ট, অক্সিজেন নিঃশেষ হয়ে যাওয়ার পর বাকি থাকে 2 - 1.7, 0.3 গ্রাম অ্যামোনিয়া। তো এটাই হচ্ছে এক্সেস রিয়েক্টেন্ট। তো আশা করি সবাই আমি যা বুঝিয়েছি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারবে। ধন্যবাদ।